আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সম্পূর্ণ ব্লগ ভিডিওটি দেখে নেবেন। এই তো সকালের বেলা ডিম সিদ্ধ করে নিয়েছি, এখন ডিম খেয়ে নিব। আর অনেকগুলো কাপড় চাপড় ধুয়েছি, এই তো সাথে দিয়ে আসলাম আর আপনাদের মধ্যে শেয়ার করলাম আর কি। যদি আমার ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটু বেশি বেশি সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর যদি কোথাও কোনো অংশ বেশি ভালো লেগে যায় অবশ্যই আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার ব্লগ ভিডিওটি শেয়ার করতে পারেন। এখানে আমার হাজব্যান্ড 4 কেজি আম নিয়ে আসছে, সাথে 50টা লিচু নিয়ে আসছে। আর এগুলো আপনাদের মাঝে শেয়ার করে ফেললাম আর কি। যাই হোক, সকালের নাস্তায় এই তো ভাজি, তারপর হালুয়া, সুজির হালুয়া, আর বাসায় ডিম পোস্ট করেছি, সাথে পরোটা আর মাংস ছিল, সেগুলো দিয়ে এখন নাস্তা খাবো আর কি। আর আমার ডিম পোস্ট দিয়ে খেতে আমার অনেক ভালো লাগে। যাই হোক, এখানে নাস্তাটা খেয়ে নিব এখন। আর এই তো আম কেটে নিয়েছি, ঠান্ডা ঠান্ডা আম ফ্রিজে রেখেছি, খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর আম অনেক পছন্দ আমার তাহিদারিরা অনেক পছন্দ করে। আর দুপুরে আমাদের গ্যাসের সমস্যা ছিল, এই জন্য আর কি এখানে আমার হাজব্যান্ড মোরগ পোলাও নিয়ে আসছে। এখন তো সবগুলা বেড়ে নিচ্ছি প্লেটে। সালাদ ছিল সাথে, দোকান থেকে নিয়ে আসছে কিনে। যাই হোক, এখন বাড়া হয়ে গিয়েছে। এই তো তাও ইদারিরা বাইরে গিয়েছে, এই তো আইসক্রিম খাচ্ছিল। আর প্রচুর গরম, এই জন্য আর কি। আর এখানে যেটা আমাদের গ্যাসের সমস্যা, এই জন্য আর কি রান্না বান্না করে রাখতে হয়। আর এখানে রাত্রেবেলায় রান্না করে রেখেছি, দুজন দিয়ে পাঙ্কাশ মাছ, টমেটো দিয়ে তরকারিটা রান্নাটা অলরেডি হয়ে গিয়ে তখন ধনে পাতা দিয়ে দিলাম আর চুলাটা অফ করে দিয়েছি। আর ওই পাশে মিষ্টি কুমড়া দিয়ে মাছের মাথা, লেজ দিয়ে এগুলো দিয়ে রান্না করেছি। এই তো এই তরকারিটাও প্রায় রান্না করা হয়ে গিয়েছে, এখন ধনে পাতা দিয়ে দিচ্ছি। এই তো রান্না বান্না কমপ্লিট। আর এখন আমার হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া তরকারিটা। এত মজা হয়েছে কি আর বলবো, অনেকদিন পরে খেলাম মিষ্টি কুমড়া তরকারিটা। আর এখানে আমি আমার জন্য নিয়ে নিলাম, খেয়ে নেব এখন রাত্রেবেলার খাবার এটা। আর এই তো তার পরের দিন। আর এখানে দুপুরবেলা পেয়ারা ছিল, পেয়ারাগুলো হয়ে যাচ্ছিল, নষ্ট হয়ে যাচ্ছিল। ভাবলাম যে ছিলে এখন খেয়ে নিই, শুধু শুধু নষ্ট করে কি লাভ, এই জন্য আর কি এখন। আর এটা রান্না করেছিলাম ডিম দিয়ে, আলু দিয়ে। আর ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই। আশা করি আপনাদের দেখে ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন, ভালোবাসবেন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।